আসসালামু আলাইকুম। আজ 10/5/2025 তারিখে অনুষ্ঠিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। রায়হান 1 একর জমিতে ধান চাষ করে 4 কুইন্টাল ধান পেয়েছে। প্রতি কেজি ধানে 700 গ্রাম চাল পেল। সে কত কেজি চাল পেল? আচ্ছা, 4 কুইন্টাল। তাহলে কুইন্টালকে আমরা আগে কেজিতে নিয়ে নিই, কারণ কি আমার এখানে দেওয়া আছে কত কেজি চাল পেলো আর কি। তো 4 কুইন্টাল সমান হচ্ছে 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। তো 4 কুইন্টাল সমান হচ্ছে 400 কেজি। আচ্ছা, তাহলে আমি বলছি কত কেজি ধান পেলো। তাহলে সে ধান পেলো এরকম করে লিখতে পারেন যে 1 কেজিতে চাল পায় 700 গ্রাম। তাহলে 400 কেজিতে চাল পায় 400 গুণন 700 গ্রাম। 4 সাথে 28, 1 2 3 4 এত গ্রাম। 1 2 3 4 1 2 এত গ্রাম। আচ্ছা, তো বলছে কেজি, তাহলে কেজিতে নিতে গেলে কত হবে? 1 2 3 4 ভাগ হচ্ছে কত? 1000 গ্রাম। তাহলে সেটা হচ্ছে কি কেজিতে চলে যাবে, কারণ কি আমরা সবাই জানি যে 1000 গ্রাম সমান সমান 1 কেজি। তাহলে 1000 দ্বারা ভাগ করে দিব। তাহলে কি 1 2 3টে শূন্য কমে যাবে, 1 2 3টে শূন্য কমে যাবে। তাহলে থাকবে কত? 280। তাহলে সেই 400 কেজিতে কত কেজি ধান পাবে? 400 কেজি ধানে কত কেজি চাল পাবে? 280 কেজি চাল পাবে। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, 8 ও 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ নয়, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে, আগে আমাকে বের করতে হবে কি পরিসীমা। এটার পরিসীমা বের করতে হবে। পরিসীমা S = হচ্ছে বাহুগুলোর যোগফল ভাগ 2, 7 8 9 ভাগ 2। তাহলে 7 আর 8 15 9 24 2 12 S এত সেন্টিমিটার। ঠিক আছে, এত সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান হচ্ছে √S ইন্টু S মাইনাস A, S মাইনাস B ও S মাইনাস C। এই ABC হচ্ছে কি এই তিনটি বাহু ABC। আচ্ছা, তাহলে আমরা এখন মানগুলো বসাই। এর মান কত? S এর মান কত? 12 ইন্টু 12 বিয়োগ একবার হচ্ছে 7 গুণন 12 বিয়োগ 8 গুণন 12 বিয়োগ 9। ঠিক আছে, তাহলে 12 গুণন 5 গুণন 4 গুণন 3, 5 12 60, 720। কত হয়? 720। 720কে বর্গমূল করলে আমরা কি বর্গমূলটা করাই দেখাই দিব? 2 দুগুণে 4, তাহলে কত থাকবে? 320 নামবে। 2 দুগুণে 4, 6 6 6 6 36, 6 হাতে আছে 3, 4 6 24 আর 3 24। তারপর দশমিক যাবে। তাহলে আমরা 26 পেলাম, দশমিক আরও ভাগ করলে পরে 8 3 আসবে, 26.8। মানে নর্মালি বর্গমূল এভাবে বের করে। ঠিক আছে, এখানে দশমিক দিবেন, দশমিক দিয়ে আবার এক জোড়া শূন্য নামবে। শূন্য নামলে ভাগফলের দ্বিগুণ নামাইতে হয়, 52। তো 8 বার যাবে, এখানে 8 দিবেন, তারপর গুণ করে এরকম বলে নামাবেন। তাহলে 26.83, যেহেতু ক্ষেত্রফল বর্গ সেমি প্রায়, দশমিক দিলে প্রায় দিয়ে দিব। ঠিক আছে, একটি নৌকা স্থির পানিতে 6 ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? আচ্ছা, তাহলে নৌকার স্থির পানির গতি দেওয়া আছে, মানে নৌকার নিজের গতি দেওয়া আছে আর প্রতিকূলের গতি দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আগে স্রোতের গতি বের করব, তারপরে অনুকূলের গতি বের করব। আচ্ছা, তাহলে বলছে প্রতিকূলে 6 কিলোমিটার যেতে 3 গুণ সময় লাগে। 3 গুণ সময় মানে কি? যে ঘন্টায় 6 কিলোমিটার যায়, আর 3 গুণ সময় মানে কি 3 ঘন্টায় যায়। তার মানে প্রতিকূলে গতি
প্রতিকূলে গতি কত 6/3 সমান হচ্ছে কত 2 কিমি। ঠিক আছে, এইরকম এত লেখার টাইম নাই যে প্রতিকূলে 3 ঘন্টায় যায় 6 কিমি, 1 ঘন্টায় যায় এত, এরকম ডাকের অঙ্ক সবসময় লিখতে হয় না। পরীক্ষা ভেবে দিল নাম্বার দিবে। প্রতিকূলে গতি সমান 6 এত কিমি। তাহলে এখান থেকে আমরা কী করে বের করবো, স্রোতের গতি বের করব। তাহলে স্রোতের গতি বের করার সূত্র হচ্ছে, স্রোতের গতি হচ্ছে নৌকার নিজের স্থির পানির গতি বিয়োগ হচ্ছে প্রতিকূল গতি। তাহলে 6 বিয়োগ 2 কিমি সমান হচ্ছে কত 4 কিমি। এটা বলে নিলাম স্রোতের গতি, আর এখানে স্থির পানির গতি দেওয়া আছে। তাহলে এখন আমরা অনুকূলের গতি বের করব। তাহলে অনুকূলের গতি স্রোতের মানে নৌকার নিজস্ব গতি যোগ হচ্ছে প্রতিকূল, মানে কি স্রোতের দিকে যাওয়া, তার মানে কি এটা যোগ হবে। আর প্রতিকূলের গতি এর জন্য বিয়োগ, মানে প্রতিকূলের গতি কম আর অনুকূলের গতি হবে বেশি। তাহলে এত কিমি, তাহলে হচ্ছে কত 10 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে 50 কিমি যেতে সময় লাগবে। তাহলে অনুকূলে এটাও এক লাইনে করা যেত, যে অনুকূলের গতি 50/10 5। একটু লিখে দিলাম, 10 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় এত ঘন্টায়, 50 কিমি যায় এত ঘন্টায়, সমান 5×10=50 5 ঘন্টায়। তার মানে অনুকূলে 50 কিমি যেতে লাগবে মাত্র 5 ঘন্টা। আচ্ছা, তারপর আছে 5টা প্রশ্ন এক কথায়। ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এই যে ট্রাপিজিয়ামটা অনেকটা এই দেখেন, এটা আর এটা সমান্তরাল নয়, কিন্তু এই যে এক জোড়া বাহু সমান্তরাল, ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত সমান্তরাল আর ওই দুটা অসমান্তরাল, এটাকে বলে ট্রাপিজিয়াম। আচ্ছা, পুরক কোণ কাকে বলে? যদি এক জোড়া কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে তাকে পুরক কোণ বলে। ঠিক আছে, এই দেখেন, এই দুটা কোণ হচ্ছে একটার পুরক কোণ, এটা 90 ডিগ্রি সমকোণ। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে πr², আর হচ্ছে ব্যাসার্ধ। 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান হচ্ছে 2.47 একর। এ পর্যন্তই। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভবিষ্যতে আরও গণিত সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।